আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী রহমতের নবী যখন মদিনায় হিজরত করে তিনি আসলেন, মদিনা রাষ্ট্রনায়ক নবীজি ইসলামের হুকুমত চালু করলেন। সকল ধর্মের মানুষকে নবী যার যার ধর্ম পালনের সুযোগ সুবিধা দিলেন। ইহুদিরা ইহুদি ধর্ম পালন করবে, কোনো বাধা দেওয়া হবে না, কখনো কেউ কারো উপরে চাপ দিবে না, কারণ ইসলাম কখনো চাপাচাপি করে মুসলমান বানায় না। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ পরিষ্কার বলেছেন ইসলাম ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, জোর করে মুসলমান বানানোর ঘোষণা আল্লাহ দেয় নাই, আল্লাহ পাক অনুমতিও দেয় নাই। জোর করে মুসলমান বানানো যায় না। ইসলাম এবং মুসলমান কাউকে বানাইতে জোরাজুরি নেই, বরং ইসলাম ধর্মের আদর্শ হলো, ইসলামের আদর্শ আর সুমহান চরিত্র দেখে অন্তর থেকে যারা ইসলাম গ্রহণ করবে এর নাম হলো মুসলমানি। জোর জবরদস্তি নেই। আল্লাহ নবী, দ্বীনের নবী মদিনায় হিজরত করেন। মক্কার আপন মানুষগুলি আমার আপনার নবীকে তারা জন্মভূমিতে থাকতে দেয় নাই রে যুবক। নবীর জন্মভূমিতে কারা থাকতে নবীকে দিল না? কয় আপন মানুষগুলা নবীকে জন্মভূমিতে থাকতে দিল না। মনে বড় ব্যথা, বড় কষ্ট নিয়ে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানাইল। আউস এবং খাজরাজ বড় বড় দুই গোত্রের মানুষ, অধিকাংশ মানুষ তারা কালেমা পড়ে মুসলমান হলো। এরা ছিল মূর্তি পূজারী, কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা ইহুদি গোষ্ঠী ছিল, বনু কুরাইজা, বনু নজির, বনু কাইনুকা। এরা হলো ইহুদি গোত্র। ইহুদিরা নবীজির আগমন মদিনায় হয়েছে এটা ভালো চোখে নেয় নাই। এমনকি আল্লাহর নবী, দ্বীনের নবী, মায়ের নবী, মদিনার রাষ্ট্র ক্ষমতা তিনি নিয়েছেন, এই বিষয়টাও তারা ভালো চোখে মেনে নিতে পারে নাই। আল্লাহর নবী মদিনার সনদে যে স্বাক্ষর করাইছেন, এই স্বাক্ষরটাও তারা উপরে উপরে করেছে, মন থেকে তারা মেনে নিতে পারে নাই। আল্লাহর নবী কত সুন্দরভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করতেছেন। মদিনার সনদ দিয়া নবী জানিয়ে দিয়েছেন, দেশের স্বার্থে আমাদের ধর্মের পরিচয় বড় নয়, দেশের স্বার্থে আমরা সবাই এক। দেশের স্বার্থে দুশ্মনের দ্বারা যদি আমার দেশ আক্রান্ত হয়, তখন কে ইহুদি, কে খ্রিস্টান, কে মুসলমান, এই জিনিসটা তখন দেখব না। আমরা দেশের জন্য সবাই এক হয়ে যুদ্ধ করব। এই মদিনার সনদে এই কথার মধ্যে ইহুদিরাও স্বাক্ষর করেছে, মুসলমানরা তো স্বাক্ষর করেছে, মুসলিম অমুসলিম সবাই এই কথার মধ্যে স্বাক্ষর করেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর উপর যখন মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে ৩য় হিজরিতে মদিনায় হামলা হয়, উহুদ যুদ্ধ যখন শুরু হবে, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে নিয়ে নবীজি উহুদের যুদ্ধে তিনি বের হয়েছেন মাত্র ১,০০০, দুশমন হলো ৩,০০০। বদরে মুসলমানদের হাতে শোচনীয়ভাবে কাফিররা পরাজিত হবার পর আবু জাহেল, উতবা, সায়বা, উমাইয়া ইবনে খালফ, বড় বড় লিডারগুলি বদরে খতম। এরপরেই মক্কার কাফিরদের লিডারি গ্রহণ করে আবু সুফিয়ানের হাতে নেতৃত্ব আসে। আবু সুফিয়ান সংঘবদ্ধ হন, মক্কার মানুষগুলাকে সংঘবদ্ধ করেন, শক্তিশালী করেন বদরের বদলা নেওয়ার জন্য। উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনায় হামলা করবে। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কেও বেশি কিছু বলা যাবে না, যদিও জীবন ভর তিনি ইসলামের দুশমনি করেছেন, নবীর সাথে দুশমনি করেছেন, কিন্তু পথে মক্কার দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ায় নবী সাহাবী হয়ে গেছেন। এমনকি আল্লাহর নবীর সাথে তার আত্মীয়তার সম্পর্কও আছে। নবীজি তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। এজন্য নবীজি আবু সুফিয়ানের জামাতা, আর নবীজির শ্বশুর হলেন আবু সুফিয়ান। মেয়ে আল্লাহ নবীর ঘরে, এই অবস্থায় আবু সুফিয়ান নবীজির সাথে অনেকবার যুদ্ধ করেছেন। অথচ মেয়ে, কলিজাট মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের মেয়ে ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি তখন আল্লাহ নবীর পবিত্র বিবি, তা সত্ত্বেও আবু সুফিয়ান নবীজির সাথে কঠিন থেকে কঠিন দুশমনি রেখেছেন।
কিন্তু হেদায়েত আল্লাহ তো রাখছে কপালে। এজন্য পথে মক্কার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছেন। উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান যখন মদিনায় হামলা করেন, তখন মদিনার ভিতর যে ইহুদিরা ছিল, এই ইহুদিদের মধ্যে বনু কুরাইজা গোত্রের এক ইহুদি লিডার, সে তার দলদেরকে বলতেছে, আমরা তো চুক্তি করেছি মুহাম্মদের সাথে, এটা শুধু সাময়িক জানমালের জন্য, জানমাল রক্ষা পাওয়ার জন্য, কিন্তু সুযোগ বুঝে আমরা চুক্তি মানি না, চুক্তি আমরা মানব না। এখন সুযোগ এসেছে চুক্তি ভঙ্গ করার। মদিনায় হামলা হয়েছে, মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে আমরা মন থেকে গ্রহণ করতে পারি নাই, চুক্তি মুক্তি কিছু বুঝি না, কোন আমরা আমাদের স্বার্থ আছে, স্বার্থ নাই চুক্তিও বুঝি না। এই হলো ইহুদিদের নেচার, এই হলো ইহুদিদের কালচার। বনু কুরাইজার লিডার যখন এই আওয়াজ দিয়া বলতেছে, আজকে সুযোগ মদিনার মুসলমান এবং মুহাম্মদ তাদেরকে ধ্বংস করে দেওয়ার। 3000 বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনার কাছাকাছি চলে এসেছি। আমরা মুহাম্মদকে সাপোর্ট করব না, আমরা গোপনে গোপনে ওদেরকে সাপোর্ট করব। আজকের যুদ্ধে আমরা মুসলমানদের সাথে সম্পৃক্ত হব না। যখনই আওয়াজ উঠাইছে তখন দেখা যায় কেউ কথা বলে না, এমনকি সবাই তার সুরে তালে তালে তাল মিলায়। কিন্তু একজন ইহুদি যার নাম হলো ইউসুফ ইবনে নাজ্জার, সে দাঁড়ায় বলতেছে, আপনি ভুল বলতেছেন, এটা আমাদের ধর্মের কথা নয়, আমরা ইহুদি ধর্মের মানুষ, এটা ঠিক, কিন্তু ইহুদি ধর্মে ওয়াদা ভঙ্গ করা এটা ইহুদি ধর্ম সাপোর্ট করে না। আমরা ওয়াদা করেছি, আমরা সন্ধি করেছি, দেশের স্বার্থে আমরা কোনো ধর্মের দিকে তাকাবো না, দেশের স্বার্থে আমরা সবাই এক, এই চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি। অতএব আমরা ইহুদি আর মুহাম্মদ মুসলমান, সাহাবীরা মুসলমান, এটা আজকে দেখার বিষয় নয় গো। আজ আমাদের দেখার বিষয় হলো আমার দেশ আক্রান্ত, অতএব দেশের স্বার্থে আমরা যুদ্ধ করব। বনু কুরাইজার নেতা ধমক দিয়া বলতেছে, এ ইউসুফ, ভাবসাবে মনে হয় তুমি মুসলমান হয়ে গেছো। কয় না, আমি মুসলমান হই নাই, আমি ইহুদি। কয় তাহলে তুমি মুসলমানের পক্ষে, মুহাম্মদের পক্ষে এত সুন্দর সাফাই গাও কেন? কয় না, আমি সাফাই গাই না, বরং আমি আমার ধর্মের কথা শুনাইতেছি। তুমি যে ধর্ম মানো আমিও সেই ধর্ম মানি, ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের মধ্যেও রয়েছে না না কারো সঙ্গে ধোঁকাবাজি করা যাবে না। আজ যদি আমরা মুহাম্মদের সাথে সম্মিলিত যুদ্ধে যদি আমরা দেশের সাথে এক না হই, তাহলে এটা হবে ধোঁকাবাজি। এই অবস্থায় নেতা তারে আরো ধমক দিল, নেতার সাথে আরো কয়েকজনে তারা ধমক দিয়ে বললো, মিয়া চুপ থাকো, এত কথা কয় না, এত কথা কয় না। তাহলে বোঝা গেল ইহুদিদের কালচার আর নেচার এটা আজকের নতুন নয়। ইহুদিদের মুখে এক কথা, দিলের ভিতরে আরেক কথা, এটা তাদের নতুন কোনো বিষয় নয়। ইউসুফ ইবনে নাজ্জার আওয়াজ দেয়া কয় না, আমি তোমাদের সাথে নাই, আমি আমার ধর্মের কথা তোমাদেরকে শুনাইলাম, কেউ মানলে মানো, না মানলে নাই, আমি চললাম মদিনা, আমার দেশ, দেশের স্বার্থে আমি মুসলমানদের পক্ষ হয়ে আজকে লড়ব। এই বইলা ইউসুফ ইবনে নাজ্জার সে নিজেই উহুদ যুদ্ধে শরীক হয়ে গেল। উহুদ যুদ্ধে শরীক হলো। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী সরাসরি ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। ইসলাম ইতিহাসে একটি অত্যন্ত, ইসলামের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক একটা যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। আজও উহুদ পাহাড় সেই যুদ্ধের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। যারা মদিনায় যায় তারা উহুদ পাহাড় দেখে আসে। উহুদ পাখা পাহাড়, এই উহুদ পাহাড়, নবী বলতেছেন আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। আল্লাহর নবী, রহমতের নবী 50 জন তীরন্দাজ বাহিনীকে একটা জায়গার মধ্যে দাঁড় করায় বলতেছেন, তোমরা এই জায়গা থেকে লড়বা না, আমরা যুদ্ধ করব, জয়ী হই আর পরাজিত হই, তোমরা এখানে থাকবা, কারণ এই দিক থেকে আবার দুশমন পিছনে হামলা করার সুযোগ রয়েছে। অতএব এই গিরিপথ তোমরা কখনো ছাড়বা না। এই গিরিপথে 50 জন তীরন্দাজকে নবী রেখে দিয়েছেন। যুদ্ধ শুরু হলো, প্রচন্ড বেগে যুদ্ধ শুরু হলো। মুসলমানদের সামনে ওরা টিকতে পারে না। ইউসুফ ইবনে
নাজ্জার সেও যুদ্ধ চালাচ্ছে, মুসলমানদের পক্ষে সে যুদ্ধ করতেছে, অথচ সে একজন ইহুদি যুদ্ধ চালায় যাইতেছে। দুশ্মনের কল্লা কাটা হলো, সবগুলি দুশ্মন তারা পরাজিত হইতেছে, দুশ্মন ভাগতেছে, কচু কাটা হলাক করা হলো। মাত্র 1000 সৈন্য লইয়া, তার মধ্যে আবার নবীজি এই 1000 থেকে 300 জন মুনাফিক চলে গেছিল, রইছিল মাত্র 700 জন। 700 জন মুজাহিদ লইয়া আল্লাহর নবী 3000-এর সাথে যুদ্ধ করলেন। 3000 দুশ্মন ভাগতেছে। আবু সুফিয়ানের নেতৃত্ব এখানেই প্রায় খতম হওয়ার পথে। ওই দিনও আবু সুফিয়ান তিনি টেনশনে পড়ছিলেন, এটা কেমন এক বাহিনী গ, আসলাম 3000 লইয়া কিন্তু পারি না 700-র সামনেও। অতএব মনে হয় ইসলাম ধর্ম সত্য, মনে হয় মুহাম্মদ আল্লাহর রসুল, এমন কিছু কিছু মনের ভাব আবু সুফিয়ানের তখনই তৈরি হয়েছিল। হেদায়েতের নূর তার অন্তরে আস্তে আস্তে বীজের দানা বনতেছিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হামলা করেন, দুশ্মন টিকতে পারে না, সবগুলি দুশ্মন ছড়ায় ছিটায় ভাগতেছে। এই অবস্থায় ভাগতে লাগলো, এমনকি তারা তাদের তাবু পর্যন্ত ছেড়ে তারা ভাগতেছে। তখন তাবুর ভিতরে যে সামান ছিল, গনিমতের মাল ছিল, ওই গনিমতের মাল মুসলমানরা লুকানো শুরু করলেন। 50 জন তীরন্দাজ গিরিপথে যারা ছিল তারা তাকায় দেখে মুসলমানরা গনিমতের মাল খুঁজতেছে আর দুশ্মন ভাগতেছে। তখনই 50 জনের ভিতরে কিছু লোভ আইলো, আমরা এখানে এখন আর দাঁড়ায় দাঁড়ায় কি দেখি, আমরাও যে গনিমতের মাল সংগ্রহ করি। মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে। নবীজি বলছেন যতক্ষণ আমরা বিজয়ী না হই। কিন্তু সেনাপতি আমির যিনি ছিলেন তিনি বলতেছেন না, সাবধান, আল্লাহ নবী কথা কখনো বলেন নাই আমরা বিজয় হওয়ার আগ পর্যন্ত তোমরা থাকবা। নবী বলেছেন আমরা জয়লাভ করি আর পরাজিত হই, তোমরা এই জায়গা কখনো ছাড়বা না। কিন্তু না, সবাই আমিরের কথাকে তারা মানল না। তারা কয় না, এখন এখানে থাকা অনর্থক, এখানে থাকার কোনো দরকার নাই, মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে, এখন গনিমতের মাল সংগ্রহ করি। লোক ভিতরে চলে আসলো, তারা আমির সাহেবকে রেখেই চলে আসছে। আমির সাহেবের সাথে রয়েছে মাত্র আরো 7 জন না 8 জন, 10 জনের মতো লোক তারা বাকি রয়েছেন। বাকি 40 জন তারা গিরিপথ ছেড়ে চলে এসেছে। এইদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যারা এসেছিল যুদ্ধ করতে, পরাজিত হয়ে তারা যখন ভাগে ওই বাহিনীতে খালিদ বিন ওয়ালিদ, পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন উপাধি হয়েছে সাইফুল্লাহ, উহুদের যুদ্ধে তিনি ছিলেন মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিপক্ষে। এমনকি আবু জাহেলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও বদর যুদ্ধে মুসলমানদের বিপক্ষে। দুজন বীর বাহাদুর, দুজন কঠিন বীর বাহাদুর, অনেক বড় যুদ্ধাবাজ। খালিদ বিন ওয়ালিদ তাকায় যখন দেখলেন গিরিপথের ওই পথে সরু রাস্তা, যেটা পিছন দিকে গিরিপথ, ওখানে 50 জন তীরন্দাজ দেখা যায় না, মাত্র কয়েকজন দাঁড়াই রয়েছে। খালিদ বিন ওয়ালিদ সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলেন, একটা বাহিনী লইয়া চলো আমরা পিছন দিক থেকে মুসলমানকে হামলা করি। যে 10 জন দাঁড়ায় আছে এদেরকে আমরা তীর মেরে ফেলবো, এরা টিকতে পারবে না। যেমন কথা তেমন কাজ, খালিদ বিন ওয়ালিদ চালায় দিলেন, ঘোড়া চালায় দিলেন। মুহূর্তের ভিতরে এই 10 জনকে তারা শহীদ করে ফেলেছে। পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করেছে, মুসলমান তো তাদেরকে ভাগাইতেছে। পিছন থেকে খালিদ বিন ওয়ালিদের বাহিনী মুসলমানদেরকে হামলা করেছে। যেই মাত্র পিছনের সামনে দুদিকে দুশমন, মাঝখানে মুসলমান, অবস্থা বড় বেগতিক। যারা ভাগতেছিল দুশমন এরাও আবার রুখে দাঁড়াইছে। মাঝখানে মুসলমান কচুকাটা খাওয়া শুরু হলো, কে কারে মারতেছে খবর নাই। ওই অবস্থাটাতেও ইউসুফ ইবনে নাজ্জার ইহুদি হইয়াও ওই অবস্থায় অনেক মুসলমানরাও এই জান বাঁচায় পালাইছে। কিন্তু ইহুদি হয়েও ইউসুফ ইবনে নাজ্জার সেই কঠিন মুহূর্তেও তিনি জান বাঁচাইয়া পালান নাই, বরং নিজে যুদ্ধ করে তিনি মারা গেছেন। এখানেই তিনি জীবন দিছেন, দেশের জন্য জীবন দিছেন। অন্তরে ঈমান ছিল না, আমাদের দৃষ্টিতে এসে তিনি ইহুদি অবস্থায় মারা গেছেন। বাকিটা আল্লাহ জানেন মৌতের আগে তিনি কোন হালতে ছিলেন। তবে আমরা দেখতেছি জীবনটা পর্যন্ত দিল। অনেকে ইহুদের ময়দান থেকে পালাইছে, ইহুদি হয়েও ইউসুফ ইবনে নাজ্জার তিনি পালান নাই, যুদ্ধ করে শেষ নিষ্ঠা ত্যাগ করেছেন। আল্লাহ নবী রহমতের নবী দুনিয়ায় নাই। এই ঘটনা, এই আওয়াজটা রটাই দিল শয়তানের দল, মুসলমানরা দিশেহারা হয়ে পড়ছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য। আল্লাহ নবী রহমতের নবীকে উহুদ পাহাড় ডাক দিয়ে বলতেছে, নবী গো
আমার মাঝে আপনি আশ্রয় নেন, আমার ভিতরে আপনি লুকায় পড়েন। নবীজিকে উহুদ পাহাড় আল্লাহ নবীকে লুকায় রাখলো। উহুদ পাহাড়টা যেই জায়গা ফেটে গেল, ওই ফাটা জায়গা আজও স্মৃতি হয়ে আছে, যেখানে আল্লাহ নবী যা লুকাইছিলেন। নিচ থেকে বোঝা যায় না এখানে একজন মানুষ লুকানো আছে। এটা আগে থেকেই ফাটা ছিল না গো, মায়ার নবীকে লুকায় রাখার জন্য উহুদ পাহাড় নিজে ওই সময়ে ফাটল সৃষ্টি হয়েছিল। দিনে যায় উহুদ পাহাড় দেখতে যায় তারা, ওই গর্তের ভিতরে ঢুকে, ওই ফাটলটার ভিতরে ঢুকে। এখানে একজন মানুষ অনায়াসে লুকাইতে পারে, টের পাওয়া যায় না। কতজন সাহাবী শহীদ হলেন, নবীর কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও উহুদের ময়দানে শহীদ হন, উহুদের ময়দানে শহীদ হন, উহুদের ময়দানে শহীদ হন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, একজন ইহুদি হইয়া ইউসুফ ইবনে নাজ্জার উহুদের ময়দানে শুধুমাত্র আল্লাহর নবীর সাথে চুক্তি করা, এই চুক্তি লঙ্ঘন হবে, এজন্য চুক্তি রক্ষার স্বার্থে যুদ্ধে শরীক হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যুদ্ধ চালায়া যায়। মায়া নবী, দয়ার নবী, আল্লাহ নবীর কাছে ইহুদিরা নিজেদের মামলা লইয়া নবীজির কাছে আসতো, নবী বিচার করে দিতেন। সব ইহুদি যে খারাপ ছিল এমন না গো, তাহলে বোঝা গেল ঢালাওভাবে সকল ইহুদিকেও খারাপ বলা যাবে না। বেঞ্জামিন নেতানিয়াহুর মতো ইহুদি মার্কা যারা, এর বিচারকের কাছে শোনেন ইসলামে কি পরিমাণ কেমন রাজত্ব শেখায়, ইসলামে কি ইনসাফ শেখায়, ইসলামে কি দেশ পরিচালনা করার নিয়ম শেখায়। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেসিডেন্ট হইয়া উনি একটা মামলা কাজীর কাছে, বিচারকের কাছে নিয়ে হাজির হয়েছেন। এই কথা কন নাই, আরে বেটা আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, এখানে আবার জজের সামনে গিয়ে আমি আবার কি কথা কইব, মামলা আমি যেরকম হতে এটাই, জি না, এটাই ইসলামের নীতি না, ইসলামের আদর্শ না। আলী রাদিয়াল্লাহু তাআলা কাজীর কাছে গিয়া বলছেন যে বর্মটা আমার। ইহুদি বলতেছে জি না, যাবো না, বর্মটা আমার। এখন বিচারক বলতেছে যাবো না, আপনি খলিফা হতে পারেন, আমির হতে পারেন, বর্মটা যে আপনার দাবি করতেছেন এর পক্ষে প্রমাণ কি, প্রমাণ দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গোলাম এর পক্ষে সাক্ষী, আমার গোলাম জানে এই বর্মটা আমার। কাজী সাহেব কয়, আমিরুল মুমিনিন, মাপ চাই, মাপ চাই, মাপ চাই। কখনো গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নয়, অন্য কোনো সাক্ষী থাকলে আনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বর্মটা যে আমার, এর পক্ষে সাক্ষী হলো আমার সন্তান হাসান হুসাইন। কাজী সাহেব কয়, অসম্ভব, জাহাপনা, ইসলামের রোল সন্তান বাবার পক্ষে কখনো সাক্ষী হতে পারে না, অন্য কেউ সাক্ষী আনেন। আলী বলেন, আর কোনো সাক্ষী আমার নাই। সাথে সাথে কাজী সাহেব কয়, আর কোনো সাক্ষী যদি আপনি আনতে না পারেন তাহলে এই বর্মের দাবি আপনি করতে পারেন না, এই বর্মটা যার গায়ে আছে তার, অতএব আপনি এই বর্মের দাবি ছেড়ে দেন, এই দাবি আর করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজভাবে বিচারকের রায় মেনে নিলেন, বের হয়ে যাবেন। এমনি ইহুদি ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আলী যেও না, দাঁড়াও, হাউজের মানুষগুলা দাঁড়াও, বিচারক কাজী সাহেব আপনিও দাঁড়ান, বিচারের রায় শেষ দিয়েন না, দ্বিতীয় আর একটা রায় দেন। কয় কি হয়েছে একটু কও। কয় শোনেন, আজ আমি পরিষ্কার সঠিক কথাটা বলতেছি, আমি সঠিক কথা বলতেছি, সত্য কথাটা তোমাদেরকে আপনাদেরকে জানাইতেছি। এই বর্মটা আমার নয়, এই বর্মটা আলীর, এই বর্মটা আমিরের, এই বর্মটা খলিফার, এটাই ঠিক, এটা আমার না। আজ যদি আলী শত চেষ্টা করলেও আমাকে এই কথা কখনো বলাইতে পারতো না, এই সত্য কথা আমি কখনো বলতাম না, পৃথিবীর কোনো শক্তি ছিল না আমাকে এই সত্য কথা বলাইতে পারে, কিন্তু আমি আজকে এই সত্য কথা বলতে বাধ্য হয়েছি। একজন খলিফার আমানতদারি, একজন খলিফার মহৎ গুণ, আদর্শ গুণাবলী দেইকা মুক্ত হইয়া আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি। আজকে আমির হইয়া, খলিফা হইয়া তিনি যদি আজকে রায় দিতেন, ইনি যা কইতেন তাই হইতো। আজ আমাকে উনাকে দলিল আর সাক্ষী উনার আনার কোনো দরকার ছিল না, ইনি বললেই হইতো বর্মটা আমার, আমাকে দিয়া দাও। আমার বাপেরও ক্ষমতা ছিল না এই বর্ম ধইরা রাখার, এটা ওনাকে দিয়া দিতে হতো, কারণ পাওয়ার ওনার হাতে, ক্ষমতা ওনার হাতে। কিন্তু আজকে নিজে তার ক্ষমতার অপব্যবহার করেন নাই, নিজের ক্ষমতা নিজে দেখার নাই, আইনকে শ্রদ্ধা করেছেন,
উনার এই মহৎ গুণাবলী দেখে আমি সত্য কথা বলতে বাধ্য হয়েছি। এই বর্মটা আমার নয়, এই বর্মটা আলীর। আর এই মুহূর্তে আমি হাউজের সামনে সবার উপস্থিতিতে আজ আমি সত্য ধর্ম ইসলাম ধর্ম কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। এজন্য বলতেছিলাম, সততার উপরে শক্তি নেই, সকল শক্তি পরাজিত হয় সততার সামনে। পাওয়ার চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না, কিন্তু সততার পাওয়ার চিরকাল থাকে, সততার পাওয়ার চিরকাল থাকে। এজন্য কখনো ক্ষমতার অপব্যবহার না করি, ক্ষমতার অপব্যবহার না করি, পাওয়ার না দেখাই, বরং মানুষকে জয় করি মন দিয়ে, দিল দিয়া, ভালোবাসা দিয়া। ভালোবাসা দিয়া যে জিনিস পাওয়া যায়, ক্ষমতা দিয়া সেটা পাওয়া যায় না। ক্ষমতা দিয়া যেটা পাওয়া যায় এটা বেশি দিন টিকে না, আর ভালোবাসা দিয়া যা পাওয়া যায় এটা চিরকাল থাকে। আল্লাহ আমাদেরকে বুঝদান